আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন আমাদেরকে মহিমান্বিত মুক্তির রজনী, ভাগ্যের রজনী লাইলাতুল বারাতে আমরা আল্লাহর ঘরে বসেছি। আলহামদুলিল্লাহ। যে রাতটিতে তিনি প্রথম আকাশে উপস্থিত হয়ে বান্দাকে জিজ্ঞেস করেন, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। তোমাদের মধ্যে এমন কে আছে আমার কাছে সাহায্য চায়, আমি সাহায্য করব। আল্লাহ তাআলা প্রত্যেক দিনই শেষ রাতে প্রথম আকাশ থেকে রহমতের নজর করেন, কিন্তু লাইলাতুল বারাতে আল্লাহ বান্দাদের উপর অনেক বেশি রহমতের নজর করেন। আদম সৃষ্টির 50,000 বছর আগে মানুষের ভাগ্য আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু বার্ষিক বরাদ্দটা লাইলাতুল বারাতে করেন। এই রাতে যে বান্দা আল্লাহকে রাজি খুশি করে নিতে পারে, সে একটি বছরের জন্য রহমত, বরকত, সুখ, শান্তি আল্লাহর কাছ থেকে বরাদ্দ করায় নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করেন খুব বেশি, আল্লাহ তাকে তার রহমতের নজরে রাখেন, তাকে রহমত দেন, নুসরত দেন, কুওয়াত দেন, ইজ্জত দেন, আখেরাতে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এই মহিমান্বিত ভাগ্য রজনীতে যে ব্যক্তি ক্ষমা পেল না, বুঝতে হবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাগভাজন বান্দা। এর রাতটিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয়, একটি দুইটি নয় 60টি বিশুদ্ধ সনদে সহিহ হাদিস পাওয়া যায় লাইলাতুল বারাত পালনের ব্যাপারে। এই নিসফে শাবানের 15 তারিখ রাতে যে, মানে আজকের রাতটা যে ইবাদতে কাটাবে আর কালকের দিনটা রোজায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বয়স খুব কম দিয়েছেন, ঠিক না? আগের জমানায় মানুষ বাঁচত 150, 200, 250, 300, 400, 500 বছর। উম্মতে মুহাম্মদীর বয়স 60 থেকে 70-এর মধ্যে, গড় আয়ু 60 থেকে 70। খুব বেশি কম লোক পাবেন 100 বছর বয়স পেয়েছে। পুরা জেলায় খুঁজে নারায়ণগঞ্জে 100 বছর পার হয়েছে 10টা লোক আমাকে দিতে পারবেন না। বাঙালি 70 বয়স হলে মনে করে 100 বছর হয়ে গেছে, দাড়ি পাকলে 130, আর যদি বাঁকা হয় তো 150 বছর। আমাদের তো মান অনুমান নাই। লোক হয় 10,000, আমরা মনে করি 3 লাখ, 3 লাখ হলে মনে করি 30 লাখ, 30 লাখ হলে মনে করি 3 কোটি। বাঙালির একটা বদনাম আছে, হুজুগে বাঙালি। আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোনটা ঠিক? হুজুগে না, না বুঝে। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উম্মতে মুহাম্মদীর বয়স কম, এখন এত কম সময়ে ইবাদত করে। পূর্বের উম্মতগুলো 500 বছর, 300 বছর, 400 বছর ইবাদত করছে, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে এই উম্মতকে আল্লাহ কিয়ামতে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় প্রথম কাতারে রাখবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন, এই পৃথিবীতে আগমনের দিক দিয়ে আমরা পরে সবার, কিন্তু হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গায় আমরা আগে থাকব। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা 1,500 বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে ওনার উম্মতের মাধ্যমে আল্লাহ তাআলা 70টি জাতি গোষ্ঠীর সমাপ্তি টেনেছেন। সব জাতি আমাদের আগে আসছে, কিন্তু শ্রেষ্ঠত্বে আমরা, শ্রেষ্ঠত্বে সব দিক দিয়ে শ্রেষ্ঠ আমরা।
যদিও চোরের মার বড় গলা, ইংরেজরা বলে তারা শ্রেষ্ঠ জাতি। ইতিহাস ঘাটলে দেখি ইংরেজদের চেয়ে অসভ্য জাতি নাই, আছে নাকি? ওদের ইতিহাসটাই তো চুরি আর ডাকাতি। ইংরেজদের 500 বছর আগে ইতিহাস দেখেন, ভূমধ্য সাগরে, প্রশান্ত মহাসাগরে, আটলান্টিকে চুরি করত, দস্যুবৃত্তি করত, লুণ্ঠন করত। আমাদের দেশে আসছে ব্যবসা করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসা করতে এসে দেশটা নিয়ে নিল, তারপর সমানে চুরি করলো 200 বছর। রানীর মাথায় যে মুকুটটা দেখেন, মুকুটের হীরক খণ্ডটাও তাজমহল থেকে চুরি করা, কোহিনূর। এটা বর্তমান বাজার মূল্য $500 মিলিয়ন। চুরি করছে কারা? সম্পদ কাদের? ভিতরে আওয়াজ লাগবে। সম্পদ কাদের? 200 বছরে ওরা যে সম্পদ হিন্দুস্তান থেকে চুরি করেছে, মানে মুসলমানদের, মোগলদের, তার বাজার মূল্য হচ্ছে $42 ট্রিলিয়ন। কত? আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন, আর ওরা চুরি করে নিয়ে গেছে $42 ট্রিলিয়ন সম্পদ, বর্তমান বাজার মূল্য। এই চোর জাতি কেমনে শ্রেষ্ঠ হয়? আল্লাহ বলেছেন আমাদের ব্যাপারে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মতে মুহাম্মাদি, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি। তোমরা হচ্ছ এমন একটা জাতি সিলেক্টেড বাই আল্লাহ। আল্লাহ তোমাদের নির্বাচন করছেন আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। আমরা নির্বাচিত জাতি। নির্বাচন কে করছেন? আল্লাহ। উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির কল্যাণে তোমাদের বের করা হয়েছে। বের হইছি না বের করা হয়েছে? কে করেছেন? আল্লাহ। তোমাদের কাজ তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ও তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে, ও তু'মিনুনা বিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে বিশ্বাস করবে। আমরা শ্রেষ্ঠ জাতি। কথা বলেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটা মেন কারণ। দ্বিতীয় হচ্ছে আমাদের বয়স কম, পারিশ্রমিক বেশি। কম সময়ে আমাদের বেতন ভাতা বেশি। বেতন ভাতা দেখেন না, বাংলাদেশে যে কাজ করে ফ্যাক্টরিতে, ঘন্টায় তার বেতন হয় কত? সর্বোচ্চ $10। কথা বলেন। আমেরিকায় যে কাজ করতেছে তার ঘন্টায় বেতন $60। 1 ঘন্টায় সে পায় $10 আর সে পায়। পূর্বের মানুষ 300 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদি 300 বছর না 1000 বছরে যা করছে, উম্মতে মুহাম্মাদির ঈমানদারকে 1 লাইলাতুল কদরে আল্লাহ তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের খাতিরে উম্মতে মুহাম্মাদিকে কিছু বিশেষ দিন অফার দিয়েছেন। সুবহানাল্লাহ। সুপার ডুপার অফার। সুবহানাল্লাহ। শুধু সুপার না, সুপার ডুপার অফার দিয়েছেন। তার একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা লাইলাতুল বারাত। সুবহানাল্লাহ। এই রাতে, এক রাতে আমরা পারি আমাদেরকে আমাদের জামিন মঞ্জুর করায় নিতে। সুবহানাল্লাহ। আমরা তো আসামি, এই এক রাতে পারি জামিন। এই জন্য বারাত, বারাত মানে মুক্তি। এই রাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করি। ভাগ্য রজনী, আল্লাহ আমাদের তাকদীর গুলোকে বরাদ্দ করেন। সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদরে এক রাতের ইবাদতে আমরা তা কামাই করে নিতে পারি পূর্বের জাতিগোষ্ঠী 1000 মাসে যা কামাই করতে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল বারাতে, তো বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলাম, নাহনুল আখিরুন আস-সাবিকুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, এই হাদিসের ভাষ্য হচ্ছে উম্মতে মুহাম্মাদি সবার পরে আসছে, কিন্তু আখিরাতে থাকবে সবার আগে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
আহলুল জান্নাতি ইশরুনা ওয়া মিআতু সফিন, হাসরে বেহেশতীদের 120টা কাতার হবে, তার মধ্যে সামনের 80 কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। জাহান্নামীদের কাতার না, বেহেশতীদের। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের উম্মত হবে 40 কাতার ঈমানদার, আর উম্মতে মুহাম্মাদি একাই থাকবে 80 কাতার। সুবহানাল্লাহ। আল্লাহ অযাচিত সম্মান তার হাবিবের খাতিরে এই উম্মতকে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা খুশি তাতে? কথা বলে না? আমাদেরকে সম্মান দিবেন, অসম্ভব সম্মান। আল্লামা ইমামে আলুসি রুহুল মানিতে লেখেন, ইউদাউলিল মুমিনিনা ইয়াউমা ইদিন কারাসি মিন যাহাবিন ওয়া ইউযাল্লালু আলাইহিমুল গামাম। প্রত্যেক মুমিনকে বসার জন্য আল্লাহ তাআলা হাসর ময়দানে একটি স্বর্ণের চেয়ার বসায় দিবেন, আর উম্মতে মুহাম্মাদের মাথার উপর মেঘমালা ছায়া দিবে। 50,000 বছরের বিচারের দিনটা তারা অনুভব করবে আসর থেকে মাগরিব যতক্ষণ। প্রত্যেক মুমিন একটা স্বর্ণের চেয়ার পাবে। সুবহানাল্লাহ। মাথায় থাকবে মাথার উপর মেঘমালা। 50,000 বছরের বিচারের দিনটা আমাদের কাছে মনে হবে আসর থেকে। সুবহানাল্লাহ। এই সব পাবো আল্লাহর হাবিবের খাতিরে। সুবহানাল্লাহ। এই উম্মত যত গুনাহগার হোক আল্লাহ সব মাফ করবেন তওবা করলে। আর এই উম্মতের সগীরা গুনাহ তওবাও লাগবে না, নামাজ পড়লেই মাফ, নফল রোজা রাখলেই মাফ, বিনা তওবায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সহজ কথা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, সারাদিন সগীরা গুনাহ করলো, সে যদি একটা নফল রোজা রাখে আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ফজর থেকে জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, কেউ যদি ওযু করে ভালো করে বিনয়ের সাথে জোহর নামাজ জামাতে পড়ে আল্লাহ তার সব সগীরা গুনাহ মাফ করে দিবেন। আসর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, আসর নামাজ জামাতের সঙ্গে পড়লে পূর্বের সব সগীরা মাফ। আর যদি সে আসর থেকে মাগরিব পর্যন্ত সগীরা গুনাহ করে, মাগরিব নামাজ পড়লে সব মাফ। মাগরিব থেকে এশা পর্যন্ত যত সগীরা গুনাহ করবে, এশা পড়লে সব মাফ। যদি তার দ্বারা কবিরা গুনাহ হয়, সে যদি খালিস দিলে তওবা করে আল্লাহ তারও মাফ করে দিবেন। সূরাতুন নাজমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু ওয়া ইয়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কার? আল্লাহ। তার সার্বভৌমত্বের মালিক আল্লাহ। এখানেই তো ইসলামী রাজনীতি আর প্রচলিত রাজনীতিতে মৌলিক পার্থক্য। যারা ডেমোক্রেসিতে বিশ্বাসী তাদের বিশ্বাস জনগণ ক্ষমতার মালিক। এটা শিরক। এটা কি? কোরআন আমাদেরকে বলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا